ইউনূস মোদি বৈঠককে ঘিরে ভারতীয় গণমাধ্যমে শুরু হয়েছে এক প্রকার চুলচেরা বিশ্লেষণ। পাশাপাশি প্রশ্ন উঠছে, বাংলাদেশকে হেয় চেষ্টার লক্ষ্যেই কি এমন করছে দিল্লি ভিত্তিক মিডিয়া? বিমস্টেক সম্মেলনের ফাঁকে ব্যাংককে মোদির সঙ্গে এই দ্বিপাক্ষিক বৈঠক সেরেছেন প্রধান উপদেষ্টা। এই বৈঠক নিয়ে বাংলাদেশকে হেয়ভাবে উপস্থাপন করার চেষ্টা লক্ষ্য করা গেছে ভারতীয় গণমাধ্যমগুলোর মধ্যে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা ডক্টর ইউনূস ও মোদির বৈঠকের নিউজের শিরোনাম করেছে মিষ্টি ভাষায় কড়া বার্তা ইউনূসকে। বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে কি বললেন মোদি? গণমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করেছে, ভারত বিরোধিতার পথ ছেড়ে মোদির সাক্ষাৎ চেয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ব্যাংককে সেই বৈঠক হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে মোদির সঙ্গে ইউনূসের একান্ত বৈঠকের আবেদন জানানো হয়েছিল। সে বিষয়টি নিয়ে অবশ্য প্রাথমিকভাবে ভারত সরকারের তরফ থেকে নিশ্চিতভাবে কোনো জবাব দেওয়া হয়নি। বৈঠক নিয়ে এক প্রকার ঝুলিয়েই রাখা হয়েছিল বাংলাদেশকে। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন শিরোনাম করেছে, বাংলাদেশে হিন্দু নির্যাতন থেকে চৈনিক চাল সম্পর্কের শৈত্যের মাঝেই বৈঠকে মোদি ইউনূস। প্রতিবেদনে বলা হয়, চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ইউনূস। চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। এহেন উত্তপ্ত পরিস্থিতিতেই ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন মোদি। হিন্দুস্তান টাইমস ইংরেজি ভার্সন ডক্টর ইউনূস মোদি বৈঠকে নিউজের শিরোনাম করেছে, ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সমস্ত নির্যাতনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন।